আর ভাঙড়ে যেহেতু সংখ্যালঘু মুসলমানরা আছে, মুসলমানদের জন্য এখানে মায়া কান্না কাঁদে। এই নলমুড়িতে কটা আইএসএফ এর বাচ্চা আছে, কটা শয়তান এখানে আছে আমি জানি। এই শয়তানগুলোর একজন নেতা আছে। এদের কাজ প্রাণগঞ্জের উন্নয়ন নয়, এদের কাজ জাউলগাছি নারায়ণপুরের উন্নয়ন নয়, এদের কাজ হলো কিভাবে ভাঙড়কে রক্তাক্ত করা যায় সেই ব্যবস্থা করা। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো, প্রতিদিন রাতে কালী পুজোর মতো বোম ফাটাতো সারা ভাঙড় জুড়ে। কলকাতা পুলিশ আসার পর লেজটা এখন কুকড়ে গেছে, আর বোম মারতে পারছে না, গুলি করতে পারছে না। এটাই কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাই। আমরা কর্মক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় যাই, আশপাশের বিধানসভাগুলো যেতে হয়, আমাদের যতদূর যেতে হয় সেই জায়গায় দেখেছি সব থেকে অনুন্নত পানীয় জল, রাস্তাঘাট সব থেকে অনুন্নত ভাঙড় বিধানসভা। অথচ ভাঙড় থেকে ঢিলছড়ার দূরত্ব, ভাঙড়ের কিছু অংশ কলকাতার মধ্যে। এর জন্য দায়ী কে? নওশাদ সিদ্দিকী তো বিধায়ক হয়েছে সবে মাত্র। এর জন্য যারা পুরনো বিধায়ক রয়েছে তারা তো কিছুটা কাজ করেছে, কি করেছে বলতে পারবো না, কিন্তু বর্তমান শাসক দল বলছে যে নওশাদ সিদ্দিকী কোনো কাজ করতে পারছে না। কি বলবেন? দেখেন, আপনাকে সর্বপ্রথম বলে রাখি, আমি একজন জনপ্রতিনিধি। সেই জনপ্রতিনিধি হওয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি যে এনআরজিএস এর যে প্রকল্পের টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে, সেটা পুরোটাই এদের দুর্নীতির কারণে এরা মানে স্টেট বন্ধ করে রেখেছে। কেবলমাত্র 15 ফিনান্সের টাকা, টাইড আনটাইডের টাকা এবং বিধানসভা কোটার টাকা নিয়ে কাজ হচ্ছে, তাই উন্নয়ন অনেকটাই স্তব্ধ হয়ে গেছে। একটা কথা বলি, ভাঙড়ে যে আপনি বললেন যে ঢিলছড়া দূরত্ব কলকাতার কাছাকাছি, একেবারে আমাদের কলকাতার আয়ত্তে নিয়ে আসা হয়েছে। কলকাতা পুলিশকে এখানে শিফট করা হয়েছে, কিন্তু কলকাতার মতন মডেলে আমাদেরকে রূপান্তরিত করছে না। কেন করছে না? এখানে কিছু রাজনৈতিক কারবারিরা নিজেদের স্বার্থসিদ্ধি, নিজেদের অর্থনীতি ডেভেলপ করার জন্য তারা ভাঙড়ের মানুষকে ব্যবহার করত। আমি একটা কথা বলি আপনাদের মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে বাংলার মসনদটাকে দখল করে বসে আছেন, ভাঙড় থেকে এই আরাবুল ইসলাম 2006 সালে এই ভাঙড় থেকে বিজয় পতাকা, জোড়া ফুলের পতাকা সর্বপ্রথম কালীঘাটে নিয়ে গিয়েছিল যে আরাবুল ইসলাম, তাকে এই দল বহিষ্কার করেছে, সাসপেন্ড করে দিয়েছে, তানাকে ছোটোখাটো করে দিচ্ছে। যারা তৃণমূল কংগ্রেসের কর্মী বা সৈনিক হিসেবে দাবি করেন, আমি তাদের কাছে বলবো, আমরা তো নওশাদ সিদ্দিকের দলটা করি, সবে আসলাম। আপনারাই ভাবুন যে ভাঙড়ের ডেভেলপের জন্য কি তানারা করেছেন। আপনারাই ভাবুন যে আপনাদের ব্যবহার করে কারা ফুলফিল টাকার অর্থনীতি বাড়াচ্ছে, এটা আপনাদের ভাবতে বলবো। সাথে সাথে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমরা একত্রিত ভ্রাতৃত্ব বজায় রেখে চলতাম, যারা ধর্মের ভেদাভেদ না করে একই স্কুলে পঠন পাঠন করেছি, যারা ধর্মকে সম্মান দিয়ে একই রাস্তাতে গিয়েছি, দুটো দল চলছে, তারা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে নিজেদের মসনদটাকে দখল করতে চায়। কিন্তু আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে আমি আমার বিধানসভা কোটার টাকা নিয়ে নলমুড়িতে একটা হসপিটাল তৈরি করব এবং আমি যা টাকা পাবো সেই টাকার কি কাজ করেছি না করেছি আমি সবাইকে ডেকে ভাঙড়বাসীকে সবার মাধ্যমে সেই জায়গায় হিসেব দেবো। সেটা কবে দেবেন নওশাদ সিদ্দিকী? সে নিয়ে কিন্তু বর্তমানে শাসক দলের লোকেরা নানান কথা শুরু করে দিয়েছে। কি বলবেন? দেখেন, হসপিটাল তৈরি করা হচ্ছে সরকারের কাজ। তিনি বলেছিলেন যে আমরা যদি সরকারে আছি, সংযুক্ত মোর্চা যদি সরকারে আসে, হিমঘর থেকে হসপিটাল থেকে সমস্ত একাধিক কাজ তিনি করবেন। এখানে নওশাদ সিদ্দিকী তো একজনা বিধায়ক। আমি আপনাকে আপনার মাধ্যমে জানিয়ে রাখি বাংলার মানুষকে, এই ভাঙড়ের জমিনে ভোজের হাটে দাঁড়িয়ে এ রাজ্যের মাননীয়া তিনি বলেছিলেন যে তিনি হসপিটাল করে দেবেন। তার পরের বছরে ভোট ব্যাংকে শক্ত করার জন্য যখন এসেছিল, তিনি আবার বলেছিলেন যে এখানকার জায়গা আমি ঠিকঠাকভাবে নিতে পারিনি, অনেক সমস্যা ছিল। তাহলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ভূমি দপ্তরকে আঁকড়ে ধরে রেখেছেন দায়িত্ব নিয়ে, তিনি রাজ্যের প্রশাসনিক মন্ত্রী, তিনি জায়গা নিতে পারেন না। কারণ নওশাদ সিদ্দিকীকে ছোট করার জন্য এরা ফুটেজ খাওয়ার জন্য বক্তব্য দেয়। আর আপনি যেটা কথা বললেন যে নওশাদ সিদ্দিকী কবে হিসাব দেবেন, নওশাদ সিদ্দিকী দিনের প্রথম থেকে
আজও পর্যন্ত বলে এসছেন তানার বিধানসভার মেয়াদ যেদিন শেষ হবে তিনি কোথায় কিভাবে তানার কোটার টাকা ইউটিলাইজ হয়েছে, কোন খাতে কত টাকা দিয়েছেন, সমস্তটাই স্পষ্ট করে মানুষের সম্মুখে। আমরা কথা দিচ্ছি যে নওশাদ সিদ্দিকী যে কথা দেয় সে কথা খিলাপ করে না। নওশাদ সিদ্দিকী বাইরন বিশ্বাস নয় যে মানুষকে ভোট নিয়ে বিশ্বাসঘাতক করবে। নওশাদ সিদ্দিকী মদন মিত্র নয়। নওশাদ সিদ্দিকী কিন্তু শওকত বাবু নয়, জানাকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে তুই তো বোম মারিস, এরকম আখ্যা দেওয়া ছেলে নয়। আমরা জানি নওশাদ সিদ্দিকী যে কথা দেয় সে কথা ফুলফিল করে। নওশাদ সিদ্দিকী সেটা করবে এবং তারপরে আমরা সাধারণ মানুষের কাছে পুনরায় বিধানসভার জন্য ভোট চাইতে যাব। কেন এই রাজনীতি এমন একটা প্ল্যাটফর্মে চলে গিয়েছে, আপনি যেখানেই হাত বাড়াবেন সেখানে রাজনীতির ছায়া আপনাকে আটকে দেবেন। তাই রাজনীতি সম্বন্ধে সচেতন হয়ে বাংলাকে সুস্থ রাখার জন্য, সমাজকে সুস্থ রাখার জন্য এবং বাংলার অসহায় মজদুর গরিব এক কথায় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে বাঁচানোর জন্য আপনাদেরকে এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি। তৃণমূলে টাকার খেলা চলে, সেটা মদন মিত্র বলে দিয়েছে। হাটে হাঁড়ি এইসব ভিডিও থাকবে চলে আচ্ছা চাকা খুলে যাবে। টার্গেট খেলা চলে দিয়ে দিত ওর এটা নতুন গাড়ি নে আমাকে কভার বলে মানে চলাটা নতুন নেই তা তো আই বলি না ওই দরকার নেই। এই ঠিক আছে ভাই বুঝে যাই ইতি দেখ 26 পরে দেবো বিধানসভা পরে যাবে। देखो चलो पीछे दो আস্তে আস্তে আমরা এই রাস্তায় এসেছিলাম ওই ধারে আজকে রে দেখা আমার সেই জায়গাটা